সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের এই প্রবন্ধের উপরে আলোচনা উপস্থাপন করবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ কামাল হোসেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা ৫। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রবন্ধকার, আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রবন্ধকার যেই প্রবন্ধ উপস্থাপন করেছেন, অত্যন্ত চমৎকারভাবে উনি রাষ্ট্রের যে ধারণা দিয়েছেন, আমি ওনার সকল কথার সাথে একমত। কিন্তু মানব সভ্যতার শুরুতে কোত্থেকে মানব সভ্যতা শুরু হয়েছে এই বিষয়টি আমার চোখে পড়েনি। উনি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যেই ধারণা দিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যেই কথাগুলো নিয়ে এসেছেন, আমরা যদি শুরুতে দেখি, মূলত আদম আলাইহিস সালাম থেকে মানব সভ্যতার শুরু। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে খলিফা হিসাবে নিযুক্ত করার মাধ্যমে যেই মানুষের বসবাসের জন্য খলিফা হিসাবে তার নিযুক্তি, এবং পরবর্তী দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্র ব্যবস্থা, শাসন ক্ষমতা দেওয়া, এই বিষয়টা এখানে যদি তুলে নিয়ে আসতেন ধারাবাহিকভাবে, তাহলে আমি মনে করি এই প্রবন্ধের আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পেত। সম্মানিত উপস্থিতি, আমি পুরো প্রবন্ধ পড়ার সুযোগ পাইনি। আমি আপনাদেরকে বলবো সংক্ষেপে, সময় বলা হয়েছে 3 মিনিট। আমি সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াতে যে কথাটি বলছেন, এই কথাটি আপনাদের জাস্ট স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে হেদায়েত বা পথ নির্দেশনা যাবে, যারা সে হেদায়েত বা পথ নির্দেশনা ফলো করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। এই পয়েন্ট থেকে আমি মনে করি আজকে সারা পৃথিবীতে 200-র উপরে রাষ্ট্র, এক একটি রাষ্ট্র এক একভাবে পরিচালিত হচ্ছে। আমরা মনে করি মানব সভ্যতাকে যদি টিকে রাখতে হয়, মানব সভ্যতা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম হিসেবে তার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই গোলামিকে যদি স্থিতিশীল একটি রাষ্ট্র সভ্যতা হিসেবে টিকে রাখতে হয়, এগিয়ে নিতে হয়, অবশ্যই কাম ব্যাক টু কোরআন অ্যান্ড ফলো দ্য সুন্নাহ। আমাকে আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। সারা পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। সারা পৃথিবীতে অস্থিতিশীলতা এবং অশান্তির মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়ে মানুষের মন গড়া মতবাদ, পুঁজিবাদ, কমিউনিজম সারা পৃথিবীতে মানুষকে অসভ্যতা এবং সকল অন্যায়, অবিচার, বেবিচারের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি যদি মানুষের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নতি, প্রগতি নিশ্চিত করতে হয়, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে মদিনা সনদ, সেই ধারাগুলোকে আমাদের সকল রাষ্ট্র ব্যবস্থায় আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা বলছি মদিনার সনদের আলোকে দেশ পরিচালিত হবে। আমাদের ইলেকশনের সময় আমরা বলছি শরিয়া আইনের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ থাকবে না। আবার নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মতো করে নিজের স্বার্থে, মানবতার স্বার্থ নয়, দেশের স্বার্থ নয়, নিজের স্বার্থেই আমরা সকল কিছু করছি।
আমি বেশি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই উদ্দেশ্য বাস্তবায়নে ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত তখনই সার্থক হবে যদি আল্লাহর গোলামি, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব যদি আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারি, তখনই এই দুনিয়া শান্তি স্থিতিশীলতা নিশ্চিত হতে পারে। অন্য কোনো মত পথ দিয়ে দুনিয়া শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, এবং অতীত হয় নাই, ভবিষ্যৎ হবে না।